বেগুনির দিকে ফেল ফেল করে তাকিয়েছিস কেন? কিনবে কিনা সেটা বল। কাকিমা, তোমার বেগুনি থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে না, দেখেই খেতে মন চাচ্ছে। এটা আমার হাতের বেগুনি ভাজা বলে কথা। তো শুধু শুধু দাঁড়িয়ে থাকলে কি হবে? দে দে দে, টাকা দে, বেগুনি কিনে নিয়ে যা। না কাকিমা, আমার কাছে তো টাকা নেই। আমি তো এমনি শুধু দেখছিলাম আর ঘ্রাণ নিচ্ছিলাম। তো কিনবি না যখন, তাহলে আমার দোকানের দিকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছিস কেন? যা তো যা, ভিড় জমাবি না তো, এখনই যা। কাকিমা, তোমার ওখান থেকে আমাকে একটা বেগুন দিবে? আমি আমার মাকে বলবো যাতে বেগুনটা ভাজি করে দেয়। না বাপু, আমি তোকে বেগুন দিতে যাব কেন? বাজারে বেগুনের যে দাম, আমি এমনি এমনি তোকে বেগুনই দিব কেন? তুই তোর বাবা মাকে বলতে পারিস না বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসবে, এনে তোকে বেগুনি ভাজি করে দেবে? যা যা, এখন আমার দোকানের সামনে থেকে চলে যা তো, যা। ও কাকিমা, তোমার পাশে যে দুটো পচা বেগুন আছে ওগুলোই না হয় দাও। আমি মাকে বলবো পচা অংশটুকু ফেলে ভালো অংশটুকু ভাজি করে দেব। আচ্ছা ঠিক আছে, এমনিতেই পচা বেগুনগুলো আমি ফেলে দিব। চাচ্ছিস যখন তাহলে নিয়ে যা। তারপরও আমার দোকানের সামনে ভিড় জমাসনি। যা তো বাপু, যা। তারপর টায়া পচা বেগুনগুলো নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, দেখো আমি বেগুন নিয়ে এসেছি। এই বেগুন দুটো তুমি কেটে আমাকে ভেজে দাও তো মা। কি বলছিস মিতু? এই বেগুন দুটো তো একদম পচা। বেগুন থেকে কি পচা গন্ধ বের হয়েছে? এই বেগুন কি ভেজে খাওয়া যাবে? হ্যাঁ মা, আমি এই পচা বেগুন দিয়েই ভাজি খাবো। কি করব, আমার যে ভীষণ বেগুনি ভাজা খেতে ইচ্ছা করছে। শোনো মেয়ের কথা, এই পচা বেগুন দিয়ে কি বেগুনি ভাজা খাওয়া যাবে বল? এই পচা বেগুনি খেলেতে তোর শরীর খারাপ করবে। তুই কি পাগল হয়ে গেলি নাকি মা? মা, তুমি শুধু শুধু আমাকে বকো। কি করব, আমার যে খুব বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছে। বেগুনি খেতে ইচ্ছে করেছে তো বুঝলাম, তো মন খারাপ করবি কেন? তোর বাবাকে তো বলতে পারিস, তোর বাবা বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসবে, আমি তোকে বেগুনি ভেজে দেব, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এই পচা বেগুনগুলো ভেজে দিবেই না, তাহলে আমি এই বেগুন দুটো ঘরের চালে ফেলে দিচ্ছি। বাবা, ও বাবা, আমার না ভীষণ বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে। তুমি আমাকে বাজার থেকে একটা বেগুন কিনে এনে দাও না বাবা। মা আমাকে সেটা ভেজে দিবে। হ্যাঁ গো, তোমার মেয়ে কোথা থেকে যেন কতগুলো পচা বেগুন নিয়ে এসেছিল, বলেছিল আমাকে ভেজে দিতে। সেই পচা বেগুন কি ভেজে খাওয়া যায় বলো? আমি সেগুলো ঘরের চালে ফেলে দিতে বলেছি। তুমি ওর জন্য বাজার থেকে ছোট দেখে একটা বেগুন নিয়ে এসে দিও, আমি আমার মেয়েকে বেগুনি ভাজা করে দেব। হ্যাঁ রে মা, বাজারে বেগুনগুলোর যে অনেক দাম, তবুও তুই যেহেতু এত করে বলছিস, আমি তোকে অন্য বাজার থেকে একটা বেগুন কিনে নিয়ে এসে দিব। এখন তুই খেয়ে নে তো। ইয়ে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে খেয়ে নিচ্ছি। বলছি বাঘ মামা, আপনার দোকানের বেগুনগুলোর দাম কত করে? হ্যাঁ রে মিচকে, বেগুনের যে অনেক দাম। 1 কেজি বেগুনের দাম 200 টাকা। তুই কি নিবি? আরে বাঘ মামা, বেগুনের এত দাম হলে কিভাবে হবে? আমার মেয়েটা যে বায়না ধরেছে, আমাকে একটা বেগুন দাও না তুমি। একটা বেগুনের দাম পড়বে 80 টাকা। এর কমে আমি আর দিতে পারবো না। যদি তোর কাছে টাকা থাকে তাহলে তুই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমার মেয়েটা যেহেতু এত করে বায়না ধরেছে, তুমি আমাকে ওই 80 টাকা দিয়েই একটা বেগুন দাও। হ্যাঁ গো বউ, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো এদিকে, দেখো বেগুন নিয়ে এসেছি। এখন তুমি আমার মেয়েটাকে কড়া করে বেগুন ভেজে দাও তো। ইয়ে, আমার যে
আজকে অনেক আনন্দ লাগছে। আজকে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। এরপর শেফা শিয়ালিনী বেগুনটা কাটতেই দেখে বেগুনের ভিতরে পুরো বেগুনটাই পচা আর পোকা ধরা। হ্যাঁ গো স্বামী, তুমি যে এই বেগুনটা বাজার থেকে কিনে আনলে, বেগুনটা তুমি দেখে আনবে না? দেখো তো পুরো বেগুনটাই নষ্ট আর পোকা ধরা। এই বেগুন থেকে আমি কোন অংশটা কেটে বের করব বলো তো তুমি? হ্যাঁ গো বউ, দেখতেই তো পাচ্ছি। বাইরে থেকে তো বেগুনটা ভালোই দেখা গেছিল, কিন্তু বাঘমামা যে আমাকে এভাবে ঠকিয়ে নিবে কে জানতো। মেয়েটাকে যে কি জবাব দিব আমি। ওসব নিয়ে তুমি ভেবো না গো, আমি আমার মেয়েকে বুঝিয়ে বলবো। বাবা দাও তো আমাকে বেগুনি ভাজাটা দাও। আমি আজকে মজা করে বেগুনি ভাজা দিয়ে ভাত খাবো। মা, তোর বাবা যে বাজার থেকে এত দাম দিয়ে একটা বেগুন কিনে এনেছিল, সেই বেগুনটার ভেতরে পুরোটাই ছিল পোকা আর পচা। সেই বেগুন থেকে কোনো অংশ ছিল না ভেজে খাওয়ার মতো। এখন কি করি বল? এসব কি বলছো মা? আমি কত আশা করে বসে আছি আজকে আমি বেগুনি ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর বাবা টাকা জমিয়ে আবার তোর জন্য বাজার থেকে ভালো দেখে বেগুন কিনে নিয়ে আসবে। আর কান্না করিস না রে মা, নে খাবারটুকু খেয়ে নে। হ্যাঁ রে মা টুম্পা, আজকের মতো তুই ভাতটা খেয়ে নে। আমি তোকে আবার বেগুন এনে দিব, তখন তোর মা তোকে আবার বেগুনি ভেজে দিবে। না না, আমার আর খেতে হবে না। তোমাদের কাছে আমি একটা আবদার করেছি, সেটাও তোমরা রাখতে পারলে না। আমি আর ভাতই খাবো না। এরপর টয়া রাগ করে চলে গেল। আরে নিষ্পাপ মেয়েটা বেগুন দিয়ে ভাত খাওয়ার জন্য কি বায়নাটাই ধরেছে। শেষমেশ না খেয়ে ঘুমিয়ে পড়লো। মেয়েটার জন্য আমার বড্ড মায়া লাগছে। যাই হোক, আমি ওদের ঘরের চালে ফেলে দেওয়া পচা বেগুনগুলোকে বলে দিই, যাতে করে ঘরের চালে খুব সুন্দর সুন্দর বেগুনের গাছ জন্ম নেয়। শোন পচা বেগুনগুলো, তোদের বীজ থেকে মৃতদের ঘরের চালে খুব সুন্দর সুন্দর সাধারণ বেগুন ও কিছু সোনার বেগুন এর গাছ এনে দে। এরপর সেখানে খুব সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ চলে আসে। ও মামা, দেখো আমাদের ঘরের চালে কি সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ হয়েছে। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ মা, তাই তো দেখছি। তুই এত করে আবদার করেছিস বলে সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করেছে। তোর ফেলে দেওয়া সেই পচা বেগুন থেকে আমাদের ঘরের চালে সোনার বেগুন গাছ, সাধারণ বেগুন গাছ হয়েছে। হ্যাঁ গো বউ, ভালোই হয়েছে। বাজারে বেগুনগুলোর যে দাম, এতে করে তো গরিবেরা বেগুন কিনে খাওয়ার সাহসই করছে না। যাই হোক, আমারে তুমি এই বেগুনগুলো দাও তো, আমি নিয়ে বাজারে সস্তায় বিক্রি করব। হ্যাঁ গো স্বামী, তুমি আর দেরি করো না। তুমি এখান থেকে বেগুন নিয়ে বাজারে বিক্রি করে নিয়ে আসো। আর আমি এখান থেকে কিছু বেগুন নিয়ে আমার মেয়েটাকে বেগুনি ভাজা করে দেই। আর আমার মেয়েটা একটু শান্তি ভরে পেট ভরে খাক। এরপর শেফা শিয়ালিনী মিতুকে সেই বেগুনগুলো ভেজে বেগুনি করে দেয়। আর মিচকে শিয়াল সেই বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। আরে আরে আরে, এই মিচকে শিয়াল বেগুন পেল কোথা থেকে? তাও আবার কি সুন্দর সুন্দর বেগুন। ওদের তো কোনো জমি জমা ছিল না যে ওরা বেগুন চাষ করবে। তাহলে কি ওরা ওদের ঘরের আঙিনায় বেগুন চাষ করলো নাকি? আমাকে তো ব্যাপারটা একটু দেখতে হবে। এরপর রাত হতেই বাঘিনী মিচকে শিয়ালের বাড়িতে চলে যায়। আরে আরে আরে,
ওদের ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন গাছ এলো কোথা থেকে? তাও আবার সোনার বেগুন গাছও আছে দেখি। যাই হোক, আমি আজকে ওদের বেগুন গাছ সবগুলো চুরি করে নিয়ে যাব। হা 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 হা। দুষ্টু কাকে তোর এই মনের আশা কোনোদিনও পূরণ হবে না। তুই অনেক লোভী। লোভ করে তুই মৃতদের ঘরের চালে বেগুন গাছ চুরি করতে এসেছিস। তারা এবার তোকে আমি মজা দেখাচ্ছি। এই নে, এটা তোর লোভের শাস্তি। এবার মজা বোঝ। ওরে বাবা রে, ওরে মা রে, আমাকে ছেড়ে দাও। জাদুর বুড়ি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করব না। এবারের মতো আমাকে ছেড়ে দাও। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।